ইরানের সামরিক বাহিনী। চলুন মূল গল্প দেখার আগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। গত রাতে মার্কো রুবিও সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে তারা আর ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ লড়ছে না, কারণ তাদের যুদ্ধের যে লক্ষ্যমাত্রা সব নাকি পূর্ণ হয়ে গেছে। ইসরায়েলের খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট তারা হেডলাইন করেছে, সেই খবর চলুন আমরা দেখে নিই। রুবিও অ্যানাউন্সেস এন্ড অফ অপারেশন এপিক ফিউরি। আমেরিকার ইনি হলেন বিদেশ মন্ত্রী, আমেরিকায় তাকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্পের পরে বিদেশ নীতি নিয়ে যিনি ঘোষণা করেন তার মধ্যে প্রধান মুখ হলেন এই মার্কো রুবিও। মার্কো রুবিও সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ লড়ছিল আমেরিকা, তার পোশাকি নাম ছিল অপারেশন এপিক ফিউরি। সেই অপারেশন এপিক ফিউরির সমাপ্তি ঘোষণা করে দিলেন তিনি। Says US has concluded offensive stage of Iran war. ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ যে সামরিক সংঘাত চলছিল সেই সংঘাতের অবসান হলো। আমেরিকার এই পরাজয় ঘোষণা কেন তাৎপর্যপূর্ণ? আমেরিকা সেই রাষ্ট্র যে রাষ্ট্র প্রতি বছরে 1,500 বিলিয়ন ইউএসডি খরচ করে সামরিক খাতে, অপরদিকে ইরান যার সামরিক খরচ বাৎসরিক মাত্র 7 বিলিয়ন ইউএসডি। এই 7 বিলিয়ন ইউএসডি খরচ করা রাষ্ট্রের কাছে হার মান